সবার হাতে কাপ দিয়ে নিজের কাপটা নিয়ে বসে পড়ল। ইভান নিজের মতো খেয়েই যাচ্ছে। ঈশা চায়ের কাপটা মুখের সামনে ধরতেই ইরিনা প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, ঈশা, তোর গলায় ওটা কিসের দাগ? কথাটা কানে আসতেই ইভান চোখ বন্ধ করে ফেলল। ঈশার দিকে না তাকিয়েও বুঝে গেল সে আবার খোপা বেঁধেছে। চোখ খুলে স্বাভাবিকভাবে খাবার মুখে দিল ইভান। প্রচণ্ড অস্বস্তির মধ্যে পড়ে গেল সে। এই অবস্থায় ঠিক কী করা বা বলা উচিত বুঝতে পারল না। মাথা নামিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে খেয়ে যাচ্ছে। ঈশা কিছু না বুঝে ভ্রুকুচকে সবার দিকে তাকালো। ইফতি মনোযোগ দিয়ে দেখে বলল, ভাবি আপু, তুমি কি কোনোভাবে ব্যথা পেয়েছো গলায়? কথাটা বোধগম্য হতেই ঈশাকে প্রচণ্ড অস্বস্তি ঘিরে ধরল। আর চোখে ইভানের দিকে তাকালো। ইভান খুব স্বাভাবিক, এখানে কোন কথা হচ্ছে সেটাও সে শুনতে পাচ্ছে না এমন ভাব। ঈশা প্রচণ্ড লজ্জায় পড়ে গেল। ইভানের উপরে খুব রাগ হলো তার। ইরিনা এবার পুরো বিষয়টা বুঝতে পেরে নিজের করা বোকামের জন্য লজ্জা পেল। মুখ ফিরিয়ে ইলুর দিকে তাকাতেই দেখলো ঠোঁট চেপে হাসছে। ইরিনাও নিজের হাসি আটকে রাখতে পারল না। ঈশা তাদেরকে এভাবে হাসতে দেখে লজ্জায় লাল হয়ে গেল, চোখ তুলে তাকাতেই পারছে না। এমন পরিস্থিতিতে ইভান ফের ফোন বেজে উঠলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা নিয়ে উঠে গেল। কারণ বুঝতেই পারছে এখানে এখন কি হবে। থাকা মানে তার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অনেকক্ষণ পর কথা শেষ করে ইভান টেবিলে এসে বসলো। ঈশা একা একা বসে আছে, আশেপাশে এখন কেউ নেই। ইভান চেয়ারে বসে দেখলো ঈশা প্রচণ্ড অস্বস্তি নিয়ে সামনে তাকিয়ে আছে। মুচকি হেসে বলল, সবাই কই গেল? ঈশা কঠিন দৃষ্টিতে তাকালো। ইভান চোখ ফিরিয়ে খাবারের দিকে মনোযোগ দিল। নিজের মুখে খাবার নিয়ে আবার খাবার তুলে ঈশার মুখের সামনে ধরলো। ঈশা মুখ ফিরিয়ে নিল। ইভান হেসে বলল, মান সম্মানে যা ফালুদা বানানো ছিল বানানো শেষ, এখন খাবারের উপরে রাগ দেখিয়ে গেলাম। খাবারের আর কি দোষ? বলে ঈশার মুখে খাবার ঢুকিয়ে দিল। ঈশা তীক্ষ্ণ চোখে তাকালো ইভানের দিকে। ইভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমাকে রাগ দেখানোর কি আছে? আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ঈশা কোনো কথা বলল না। ইভান তার ঠোঁটের কোণে লেগে থাকা খাবার মুছে দিতে দিতে বলল, আমার কি দোষ বল? চুল বাঁধে নিষেধ করেছিলাম, আমার কথা না শুনলে এমনই হবে। ঈশা ঝাঁঝালো গলায় বলল, স্পষ্ট করে কথা বলতে পারো না? অর্ধেক কথা বলো কেন সব সময়? ভালো করে বললে কি আমি চুল বাঁধতাম? ইভান খাবারে মনোযোগ দিয়ে বলল। পারি, কিন্তু বলতে ইচ্ছা করে না। ইভানের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে ঈশা রাগে গজগজ করতে করতে উঠে ঘরে চলে গেল। ইভান হেসে ফেলল। সন্ধ্যা পরে ইভান একটু বাইরে গেছে, ছোট কি যেন কাজ আছে। যাওয়ার সময় বলে গেছে তাড়াতাড়ি চলে আসবে। ঈশা শুয়েছিল একটু, কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি সে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে নিজের চেহারা দেখে অবাক হয়ে গেল। কেমন এলোমেলো লাগছে। কাজলগুলো চোখের নিচে লেপটে গেছে। ওয়াশরুমের দরজা খোলা রেখেই আঁচলের কোণা দিয়ে চোখের নিচে লেপটে থাকা কাজল ডলে ডলে মুছার চেষ্টা করছে, কিন্তু ঠিকমতো উঠছে না। চোখের নিচেটা কালো হয়ে যাচ্ছে। ঘষে ঘষে চামড়া তুলে ফেলার মতো অবস্থা করে ফেলেছে। ইভান অনেক আগেই এসেছে বাসায়। চুপচাপ ঈশার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি করতে চাইছে। একসময় এগিয়ে গিয়ে ঈশাকে নিজের দিকে ঘুরে ভ্রু কুঁচকে তাকালো। ঈশা চমকে উঠে বলল, কি করছো? ইভান নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে নিল। ঈশার দিকে একটু এগিয়ে যেতেই ঈশা পিছিয়ে বেসিনের উপরে ঝুঁকে গেল। ইভান কোমর জড়িয়ে ঈশাকে নিজের কাছে এনে টিস্যু ভিজিয়ে নিয়ে আলতো করে মুছে দিল। ঈশা চুপচাপ তাকিয়ে আছে। ভেজা টিস্যু দিয়ে পুরো মুখটা মুছে দিয়ে বলল, হয়েছে। ঈশা নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘুরে গেল। আয়নায় ভালো করে দেখে দিয়ে নিয়ে বলল, কিভাবে হলো? ইভান হেসে ফেলল। ঈশা আয়নার ইভানের দিকে তাকালো। সেদিকে তাকিয়েই বলল, হাসার কি হলো? আমি কখন থেকে চেষ্টা করছিলাম মুছে ফেলতে, কিছুতেই পারছিলাম না। ইভান বেসিনের উপরে দুই হাত রেখে ঈশাকে আটকে দিল। ঘাড়ে থুতনি রেখে বলল, সব কিছু কি সবাইকে দিয়ে হয় এসব? কি কিছু কিছু বিষয়ে স্পেশাল কাউকে লাগে। তোমার সেই স্পেশাল মানুষটা হলাম আমি। ঈশা হাসলো, মৃদু স্বরে বলল। সত্যি তাই। চোখ নামাতে ইভানের ডান হাতে চোখ পড়ল। কেটে গেছে কোনোভাবে, রক্ত জমাট বেঁধে আছে। ঈশা হাত ধরে বিচলিত হয়ে বলল, কিভাবে কাটলো? ইভান সেদিকে তাকালো। কিভাবে কাটলো আসলে সেও খেয়াল করেনি। কোনোভাবে হয়তো কেটে গেছে। বলল, জানি না। ঈশা ইভানের দিকে ঘুরে তাকালো, বলল, জানো না মানে কি? কিভাবে কেটেছে সেটাও জানো না? ইভান নিঃশ্বাস ছেড়ে বলল। কেটেছে কোনোভাবে, খেয়াল করিনি, তেমন কিছুই না। ঈশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তেমন কিছু না তাই না? কিভাবে কেটেছে সেটাও জানো না? কোথায় থেকে মানে? ইভান মুচকি হেসে ঈশাকে দুই হাতে জড়িয়ে ধরে বলল। এখানে থাকে, বাকি কিছু তো খেয়াল থাকে না। ঈশা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাত বাড়িয়ে ডেটল নিয়ে ইভানের হাতে আলতো করে লাগিয়ে দিল।
ইভান ঈশার মুখের দিকে তাকিয়ে আছে। ঈশা ইভানকে ঠিক করে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, খাবো। বলেই পা বাড়াতে ইভান হাত ধরে আটকে দিল। যত্ন করে কপালে চুমু দিয়ে বলল, আসছি, যাও। ঈশা সোজা রান্নাঘরে চলে গেল। ইভান ফ্রেশ হয়ে নিচে নামতেই রান্নাঘর থেকে ঈশার চিৎকার কানে এলো। শূন্য মস্তিষ্কে প্রচণ্ড ভয় নিয়ে সেদিকে দৌড় দিল। প্রচণ্ড চিৎকার শুনে দিক বিদিক ভুলে ইভান এক প্রকার দৌড়ে চলে যায় রান্নাঘরে। দরজায় দাঁড়িয়ে ঈশাকে একবার দেখে নিল, সে পুরোপুরি ঠিক আছে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে জান? ইভানের গলার আওয়াজ শুনে ঈশা কোনো কথা না বলে দৌড়ে এসে ইভানকে জড়িয়ে ধরে শক্ত করে। ইভান কিছু না বুঝে সেও ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, রিল্যাক্স, এই তো আমি। কি হয়েছে? ঈশা এক প্রকার হাঁপাতে হাঁপাতে বলল। তেলাপোকা। ইভান চুপ হয়ে গেল। সে কি ঠিক শুনল? সামান্য তেলাপোকার জন্য এরকম সাংঘাতিক চিৎকার, কি ভয়াবহ ব্যাপার। কথাটা মাথায় ঢুকতেই ইভান হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, আরে এতে এত ভয় পাওয়ার কিছু নেই, ওটা তোমাকে খেয়ে ফেলবে না। ঈশা তবুও শান্ত হলো না। জোরে জোরে শ্বাস টেনে বলল, ওটাকে সরাও। ইভান হেসে ফেলে বলল, ওটাকে সরানো যাবে না তো। ঈশা একটু বিরক্তির স্বরে বলল। কেন যাবে না? ইভান আদুরে কণ্ঠে বলল। ওটাকে সরালে এটাও সরে যাবে যে। ঈশা মাথা তুলে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল। ফাজলামি করো আমার সাথে? ইভান সিরিয়াস ভাব এনে বলল, একদম করছি না, আমি ভয়াবহ রকমের সিরিয়াস। আমি তো ভাবছি এই তেলাপোকাকে নিয়ে আমার ঘরে সাজিয়ে রাখবো। ঈশা প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই ইভান হেসে ফেলে। ঈশাকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, তাহলে আমার বউ সারাদিন আমাকে এইভাবে জড়িয়ে ধরে বুকের মাঝে থাকবে, একটু নড়াচড়া করবে না। ঈশা ইভানকে ধাক্কা দিয়ে একটু সরে যেতেই আবার তেলাপোকা উড়ে এসে ঈশার পাশের দেয়ালে বসলো। ঈশা আবারও চিৎকার দিয়ে ইভানকে জড়িয়ে ধরলো। ইভান ঈশাকে জড়িয়ে ধরে বলল, চাইলে কি দূরে যাওয়া যায় জান? কোনো না কোনোভাবে আমার কাছে আসতেই হবে। ঈশা আবারও সরে দাঁড়ালো, কিন্তু তেলাপোকার দিকে তাকাতেই আবার ভয়ে ইভানের কাছে চলে এলো। ইভান তাকে জড়িয়ে ধরে তেলাপোকাকে দেখছে। এর মাঝে তাদের চেঁচামেচিতে ইভানের বাবা এসে দাঁড়ালো। চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? ইভান ঈশাকে ছেড়ে দিল। বাবার দিকে ঘুরে হাসতে হাসতে বলল, কিছু না বাবা, তেলাপোকা। তেলাপোকা? উনি ভ্রুকুচকে একটু ভাবলো। কিছুক্ষণ পর বিষয়টা মাথায় ঢুকতেই শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে ঘুরে চলে গেলেন নিজের ঘরের দিকে। ইফতি এসে ওদের দুইজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? এইভাবে চিৎকার করছো কেন তোমরা? ঈশা তেলাপোকার দিকে ইশারা করতেই ইফতি একটু এগিয়ে গেল সেদিকে। ইফতি যেতেই তেলাপোকা আবার উঠতে শুরু করলো। ঈশা আবারও চিৎকার করে ইভানের কাছে এসে দাঁড়ালো। ইভান তাকে জড়িয়ে ধরতে ইফতির বিজ্ঞের ভঙ্গিতে বলল, দেখো ভাইয়া, আমার মনে হয় ওর ভাবি আপুকে ভীষণ পছন্দ হয়েছে, শুধু উড়ে উড়ে সেদিকেই যাচ্ছে। ইফতি তেলাপোকার কাছে আর একটু এগিয়ে গিয়ে বলল, কি ভাবি আপুকে পছন্দ হয়েছে? ঈশা দুম করে ইফতির পিঠে একটা মেরে ঝাঁঝালো গলায় বলল, কি কি ও করছিস? ও কি তোর গার্লফ্রেন্ড? এক্ষুনি ওটাকে সরা, না হলে তোকে ভর্তা বানাবো। ইফতি হাত দিয়ে আলতো করে তেলাপোকাটা ধরতেই ঈশা ইভানের বুকে মুখ লুকালো। ইফতি ওটাকে নিয়ে বাইরে চলে গেল। ইভান ঈশাকে দেখে হাসছে। ঈশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, হাসছো কেন? ইভান ঠোঁট চেপে হেসে বলল। আমার বউ এত সাহসী, এসব বাইরে জানলে আমার মান সম্মান আর থাকবে না। ঈশা রেগে গেল, ঝাঁঝালো গলায় বলল, আমি তেলাপোকা ভয় পাই, তার মানে এটা না যে আমি ভীতু। আমার সাহস আছে। ইভান এগিয়ে গেল ঈশার দিকে, দেয়ালের সাথে আটকে দিল তাকে। এক আঙ্গুল দিয়ে পুরো মুখে স্লাইড করে গলা বেয়ে নামতেই ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, কি করছো? ইভান শান্ত স্বরে বলল, কত সাহস সেটাই দেখছিলাম। ঈশাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ঈশা চোখ খুলে ইভানের দিকে তাকালো। ইভান ঠোঁট টিপে হাসছে। একটু কাছে এসে দুই হাতে কলার চেপে ধরে বলল, তো কি দেখলে? ইভান সরু চোখে তাকিয়ে বলল। আমার তো মনে হলো না সাহস আছে না। ঈশা আর একটু কাছে এসে মৃদু স্বরে বলল, আমি সাহস দেখালে আবার তুমি যাতে ভয় না পাও। ইভান ঈশার কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে বলল। আই এম ইগারলি ওয়েটিং ফর দিস। নিজের সব কাজ শেষ করে ঈশা ঘরে এসে দেখে ইভান বিছানায় শুয়ে টিভি দেখছে। ঘর একদম অন্ধকার, টিভির সাউন্ড অনেক বেশি, কান পাতানো যাচ্ছে না। ঘরটা সাউন্ড প্রুফ হওয়ায় বাইরে কোনো আওয়াজ যাচ্ছে না।
টিভির সাউন্ড শুনে আন্দাজ করা সম্ভব সেখানে কোনো মারাত্মক হরর মুভি চলছে। ইভানের সমস্ত মনোযোগ সেদিকে। ঈশা ওয়াশরুমে যাওয়ার আগে একটু জোরেই বলল, সাউন্ড কমাও। ইভান তার কথা শুনল না, এমনভাবে সামনে তাকিয়ে আছে যে তার আশেপাশে আর কিচ্ছু আছে সেটা মাথাতেই নেই। ঈশা সোজা ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখলো সব কিছু ওভাবেই আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। ইভানের সামনে এসে তুড়ি বাজিয়ে জোরে বলল, সাউন্ড কমাও না। ইভান তাকে সরে দিয়ে বলল, বিরক্ত করো না তো, হরর মুভি দেখছি। ঈশা বিস্ফোরিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বুঝে গেল কোনো লাভ হবে না, তাই আর কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারলো না, কারণ ঈশা হরর মুভি প্রচণ্ড ভয় পায়। আর এরকম হরর পরিবেশ মানেই আরও ভয়ঙ্কর। উঠে বসলো, ভীষণ আদুরে কণ্ঠে বলল, এই শোনো না। এত শব্দের মাঝেই ঈশার এমন আদুরে কথা ইভানের কানে পৌঁছাতেই সে ঘুরে তাকালো। চোখ মুখে অতি বিস্ময় ঈশা আবারও আদুরে কণ্ঠে বলল, সাউন্ডটা কমাও না। ইভান ঈশার দিকে তাকিয়ে সামনে রিমোট দিয়ে সাউন্ড কমায় দিল। আবারও প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে থাকলো। আরও কিছু বলবে কি না তার অপেক্ষা। ঈশা এবার মৃদু কণ্ঠে বলল, ওটা বন্ধ করো না। ইভান ভ্রুকুচকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে মুখ ফিরিয়ে বলল, কেন? ঈশা অসহায় কণ্ঠে বলল, আমার ভয় লাগছে, বন্ধ করো না প্লিজ। ইভান সোজা সাপটা বলল, বন্ধ হবে না, তোমার না অনেক সাহস। ঈশা আবারও বলল। আমি সত্যি ভয় পাচ্ছি। ইভান তার দিকে না তাকিয়ে হাত বাড়িয়ে বলল। কাছে আসো। ঈশার রাগ হলো। ইভান জানে ঈশা ভয় পায়, তবুও সে এরকম কেন করছে, তাই একটু দূরে সরে গেল। ইভান সামনে তাকিয়েই বলল, ভয় কমাতে হলে আমার কাছে আসা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওটা বন্ধ হবে না। চয়েস ইজ ইয়ার্স। ঈশা কোনো কথা বলল না, গুটিসুটি মেরে শুয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। একটু আবার ভয়ঙ্কর শব্দ হতেই উঠে ইভানের বুকের উপরে শুয়ে পড়ল। ইভান ঈশার মুখের দিকে তাকিয়ে হাসলো। চোখ মুখ খিচে বন্ধ করে আছে, এক হাতে ইভানের শার্ট খামচে ধরে আছে। ইভান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত ভয় পাও কেন আমাকে? আমি কি তোমাকে খেয়ে ফেলি? ঈশা কোনো কিছু না ভেবেই বলল। যদি খেয়ে ফেলো? ইভান একটু ভেবে বলল, তাতে কি, খেয়ে ফেলে কি হবে? আমিই তো। ঈশা হেসে ফেলল, মাথা উঁচিয়ে বলল। তুমি বলে কি সব মাফ? ইভান একটু চিন্তিত হয়ে বলল, এমনই তো হওয়ার কথা ছিল। তুমি বলো, সব মাফ কিনা? ঈশা হাসলো, কোনো উত্তর দিল না। ইভান ঈশাকে এক হাতে জড়িয়ে ধরে আর এক হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। কি মনে করে হুট করে জানালার দিকে তাকালো। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা এঁকে বেঁকে জানালার কাছ বেয়ে নিচে পড়ছে। বৃষ্টির বেগ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে না। ইভান সেদিকে তাকিয়েই বলল, বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে যাবা? ল্যাম্পপোস্টে ভিজে আলো ইলেকট্রিক তারের উপর সার বেঁধে জ্বলছে বৃষ্টি শিশির। জলের ফোঁটাগুলো এক পলক পরপর নিচে ঝরে পড়ছে। বৃষ্টির অবিরাম ছন্দবদ্ধ সঙ্গীত। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে মৃদুমন্দ কাঁপছে। বৃষ্টি পড়ার শব্দ, মাঝে মাঝে আকাশের এক কোণে হঠাৎ জ্বলে ওঠে হারিয়ে যাওয়া বিদ্যুতের চমক। স্নিগ্ধ বাতাসের স্পর্শ, দূর দিয়ে চলে যাওয়া কোনো রিকশায় অস্পষ্ট ঘণ্টার শব্দ। মাঝে মাঝে বড় গাড়ি রাস্তায় জমে থাকা পানির মাঝে ছলাছল শব্দ করে জোরে ছুটে চলেছে। মাঝরাতের বৃষ্টি বিলাস, কি যে এক অপার আনন্দ। ঈশা বারান্দায় দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে ভালো করে মুছতে মুছতে নিচের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি এখনো কমেনি, তুমুল বেগে পড়ছে। কিছুক্ষণ আগেই দুজন ছাদ থেকে বৃষ্টিতে ভিজে নিচে নেমেছে। ঈশা নামতে চাচ্ছিল না, ইভান জোর করে নামিয়ে এনেছে, তাই সে রাগ করেছে। ভেজা কাপড় বদলে নিজের চুল মুছতেই ব্যস্ত সে। আর ইভান ওয়াশরুমে কাপড় চেঞ্জ করছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঈশা বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ইভান পিছনে দাঁড়িয়ে জোরে ধমক দিয়ে বলল, এখানে কি ঘুম পায়নি? ইভানের এমন গলার আওয়াজ শুনে ঈশা চমকে তাকালো। একটুক্ষণ পর তাকিয়ে থেকে মুখ ফিরিয়ে নিল। তোয়ালেটা মেলে দিয়ে ঘরের ভেতরে পা দিতেই ইভান আটকে দিল। মৃদু স্বরে বলল, একটু আগে তো কত প্রেম ছিল, এখন কি হলো? সব উধাও হয়ে গেল কোথায়? ঈশা মুখ ভার করে বলল, আবার ঘুম পেয়েছে, ঘুমাবো। ইভানের হাত সরিয়ে ঈশা ঘরের ভিতরে চলে গেল। বিছানায় বসে পড়ল। ইভান তার কাছে গিয়ে পাশে বসলো। ঈশা পা তুলে ঘুরে শুতে যাবে, তখনই ইভান ধরে ফেলল। নিজের কাছে টেনে এনে দুই হাত আলতো করে গালে রাখলো। ঈশা বিরক্ত হওয়ার চেষ্টা করে বলল, ছেড়ে দাও, আমি ঘুমাবো। ইভান গালে নাক খুঁজতে খুঁজতে বলল। যদি ঘুমোতে না দিই? ইভানের কথা শুনে ঈশা একটু অভিমানী সুরে বলল, তোমার ইচ্ছাই তো সব, যা বলবে শুনতেই হবে।
ইভান ছেড়ে দিল ঈশাকে। আলতো করে 2 আঙ্গুলে গালে স্লাইড করতে করতে বলল, আমি কি এত বড় অপরাধ করেছি যার শাস্তি স্বরূপ মাঝরাতে এইভাবে রাগ করে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে? ঈশার মনটা গলে গেল। শান্ত চোখে তাকালো। ইভান আবার বলল, আচ্ছা বাবা, সরি, আর এভাবে জোর করবো না। ঈশা তাকিয়েই থাকলো। ঈশা মনে মনে ভাবলো, এই মানুষটা এমন কেন? জোর করে কিন্তু অন্যায় করে না। সব কিছুর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ থাকে। সব ভাবনা কেমন গোছানো। ঈশার মতো এমন এলোমেলো একটা মেয়েকে প্রতিনিয়ত নিজের মতো করে গুছিয়ে নেয় সে। ইভান চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে বলল। এত সময় ধরে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা তো লাগবেই, তাই না? ইভান কথা শেষ করার আগেই ঈশা আদুরে কণ্ঠে বলল। শুয়ে পড়ো, আমি মাথা টিপে দিই। ইভান চোখ তুলে তাকালো, হেসে ফেলে বলল, লাগবে না, শুয়ে পড়ো। ঈশা বসেই থাকলো। ইভান লাইট অফ করে দিয়ে বিছানায় এসে শুয়ে হাত বাড়িয়ে ঈশাকে বলল। কাছে আসো। ঈশা মৃদু হেসে ইভানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ইভান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কালো মেঘে ছেয়ে থাকা আকাশটা বিকেলের আলো গ্রাস করে ফেলেছে। এখনো বেলা থাকলেও মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। ইভান আজ সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছিল, কি যেন জরুরি কাজ আছে, দুপুরেও বাসায় আসেনি। ঈশা ঘরে বসে অপেক্ষা করছে তার জন্য, বলেছিল বিকেলের মধ্যে চলে আসবে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, এখনো কোনো খবর নেই। হঠাৎ করে মেঘ ডেকে উঠল প্রচণ্ড শব্দে। ভয় পেয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে দেখলো গুমোট মেঘ। প্রকৃতি তাণ্ডব শুরু করেছে, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে। চিন্তিত হয়ে গেল ঈশা। এমনিতে গতরাতে অনেকটা সময় বৃষ্টিতে ভিজেছে, আবার এখন ভিজলে যদি অসুস্থ হয়ে যায়। বিছানার কাছে এসে ফোন হাতে নিয়ে ইভানকে ফোন দিল। কিছুক্ষণ রিং বাজতেই ইভান ফোন ধরে ফেলল। হ্যালো। ঈশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, হ্যালো, কোথায় তুমি? ইভান একটু থেমে গেল। ঈশা আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? কোথায় তুমি? একটু কাজে আছি। কেন? ঈশা বিরক্ত হয়ে বলল, কেন আবার কি? তুমি কখন আসবে? বললাম তো কাজে আছি, আসতে দেরি হবে। ঈশা তেতে উঠে ঝাঁঝালো গলায় বলল, কেন দেরি হবে? সেই সকালে বের হয়ে গেছো, এখনো কাজ শেষ হয়নি। হ্যাঁ, কি এমন কাজ করছো? বলেছিলে বিকেলের মধ্যেই চলে আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও খবর নেই। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাড়াতাড়ি বাসায় চলে আসো। ইভান একটু থেমে নরম গলায় বলল, বললেই হলো, কাজ না শেষ হওয়া পর্যন্ত তো আমি বাসায় আসতে পারবো না। বৃষ্টি হলেই বা আমার কি? ঈশা রেগে গেল, রাগ করে বলল, তোমার কি মানে? এত কথা কেন বলছো? আমি বলেছি আসবে মানে আসবে, আর কোনো কথা বলবে না। 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসবে, না হলে। হঠাৎ করে কানের কাছে আওয়াজ শুনতে পেয়ে ঈশা চমকে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল। পিছনে ঘুরতেই ইভানের সাথে ধাক্কা খেলো। এভাবে ইভানকে দেখে ঈশা কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ইভান মুচকি হেসে বলল, 10 মিনিটের আগে চলে এসেছি, এখন? ঈশা হেসে ফেলল, চোখে মুখে অবাধ খুশি। হাসি থামিয়ে বলল, তুমি এক্ষুনি আসলে? ঈশার খুশি দেখে ইভান মুচকি হেসে সামনের চুলগুলো যত্ন করে কানের পিছনে গুজে দিয়ে বলল, আমার বউ আমাকে মিস করছে আর আমি বাইরে থাকবো, কিভাবে সম্ভব? আমি কি বলেছি আমি মিস করছিলাম? বৃষ্টি হবে তাই আসতে বললাম। কাল রাতেও ভিজেছো, আজ আবার ভিজলে যদি জ্বর হয়। ইভান ঈশার ঘাড়ে 2 হাত রেখে একটু ঝুঁকে বলল। হলে হবে, সমস্যা কি? ঈশার সরু চোখে তাকিয়ে বলল, সমস্যা কি মানে? জ্বর হলে তো তোমার মাথায় কিচ্ছু থাকে না, তুমি কিভাবে বুঝবে কি হয়? ইভান অসহায়ের মতো বলল, আমার ক্ষমতা থাকলে তো আমি প্রতিদিন অসুস্থ হয়ে থাকতাম। অসুস্থ হলেই ভালো। বউ কত কত আদর করে, সেবা করে, খাইয়ে দেয়। ঈশা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিতেই দরজায় নক করার আওয়াজ হয়। ইভান ঈশাকে ছেড়ে দেয়। বাইরে থেকে ইলু আর ইরিনার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ইভান একটু রেগে ঈশার দিকে তাকিয়ে বলল, এই তোর জন্য ওরা আমার বেডরুম পর্যন্ত আসার সাহস পায়, তাহলে কি আমার ঘর অব্দি আসার সাহস এখনো পেত না? বাড়িটা একদম বস্তি বানিয়ে রেখেছে। সারাদিন এখানেই ঘুরঘুর করে। বউয়ের সাথে একটু মন খুলে কথা বলবো সেটার উপায় নেই। আর রোম্যান্স তো অনেক দূরের কথা। ইভানের রাগ দেখে ঈশা একটু ঘাবড়ে গেল। নরম গলায় বলল, তুমি দুপুরে খেয়েছো খাবারটি? ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি খেয়েছি, আমাকে নিয়ে ভাবতে হবে না, যাও দরজা খোলো। ঈশার কথা না বলে দরজা খুলে ফেলল। ওরা দুজনেই হুড়মুড়িয়ে ঘরের ভিতরে ঢুকে ঈশাকে নিয়ে টানাটানি শুরু করে দিল। ঈশা অপ্রস্তুত হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ইলু ইভানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমরা ঈশাকে একটু নিয়ে গেলাম আমাদের বাসায়। তুমি ভেবো না, আবার সময় মতো দিয়ে যাব তোমার বউকে। ইভান দাঁত বের করে হেসে বলল, কোনো সমস্যা নেই, এক কাজ কর, তোরাই আমার বউকে নিজের কাছে রেখে দে।
মাঝে মাঝে আমার যখন প্রয়োজন হবে তখন আমি চাইবো, দিয়ে যাস, তাহলেই হবে। ইভানের কথা না বুঝেই ইরিনা বলল। তোমার কখন দরকার হবে? ইরিনার এমন প্রশ্নে সবাই থেমে গেল। ইভান ঈশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ঈশা বুঝতে পারলো ইভান অনেক রাগ করেছে। অসহায়ের মতো তাকিয়ে থাকলো। সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত শরীরে ইভান রাতে বাড়ি ফিরে ঈশার সাথে একটু সময় কাটাতে চায়, কারণ ইভানের ব্যস্ততার কারণে রাতে ছাড়া ঈশার সাথে তার তেমন কোনো কথা হয় না। কিন্তু সব দিকে এভাবে সামলাতে ঈশাকে বেশ বেগ পেতে হচ্ছে। সবার মন রাখতে গিয়ে কি ইভানকে কষ্ট দিয়ে ফেলছে সে? জমজমাট আড্ডার একরাশ উচ্ছ্বাসের মাঝে হঠাৎ করে ভাটা পড়ল তীব্র কলিং বেলের শব্দে। ঈশা একগাল হেসে দৌড় দিল দরজা খুলতে। দরজা খুলে ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে অকৃত্রিম হাসিটা আরও প্রশস্ত হলো। ইভান ফোনের দিকে তাকিয়েছিল, চোখ তুলে ঈশার দিকে তাকাতেই তার অমায়িক হাসিতে চোখ আটকে গেল।